উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজকে আমরা পোর্টফোলিও বিনিয়োগের ঝুঁকিগুলো বিবৃতি লিখব। আমরা আজকে পোর্টফোলিও বিনিয়োগের ঝুঁকি এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং এটার ক্ষেত্রে কিভাবে ঝুঁকি মূল্যায়ন করা হয় সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। পোর্টফোলিও মানে কি? একজন বিনিয়োগকারী তার যে বিনিয়োগযোগ্য সিকিউরিটিগুলো আছে সেগুলো একটা সিকিউরিটিতে বিনিয়োগ না করে যদি অনেকগুলো সিকিউরিটিতে বিনিয়োগ করে তাহলে সবগুলো বিনিয়োগের সমষ্টিকে পোর্টফোলিও বলে। তোমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটেও তোমরা দেখবা যে ওয়ারেন বাফেটের একটা পরামর্শ প্রায় ঘুরে বেড়ে, সেটা হচ্ছে যে ডো নট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট। যদিও এটা একটা প্রবাদ বাক্য, ওনার নামে এটা অনেক সময় বলা হয় যে বিনিয়োগকারীর ক্ষেত্রে বলা হয় যে ডো নট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট। তুমি যদি তোমার যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটা যদি কোনো একটা নির্দিষ্ট সিকিউরিটির দিকে কনসেন্ট্রেট করো, অর্থাৎ তোমার সর্বমোট বিনিয়োগটা যদি একটা সিকিউরিটিতে বিনিয়োগের দিকেই তুমি ব্যবহার করো, তখন ওই সিকিউরিটিতে বিনিয়োগে যদি কোনো লোকসান হয় তাহলে তোমার বড় অঙ্কের লোকসান হবে। লাভ হলে ঠিক আছে, বড় অঙ্কের লাভও হবে, কিন্তু আমরা যদি একই পরিমাণ সিকিউরিটিকে যদি আমরা একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করি সেক্ষেত্রে তার ঝুঁকি, যেটাকে আমরা বলি রিস্ক ডাইভার্সিফিকেশন, ঝুঁকিটাকে বিভক্তিকরণ বা বহুধাকরণ করা সম্ভব হয়। এতে বিনিয়োগকারীর ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাহলে পোর্টফোলিও কি? পোর্টফোলিও বা পত্রকোষ বিনিয়োগ হচ্ছে এমন একটা বিনিয়োগ যেক্ষেত্রে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগযোগ্য অর্থ একটি সিকিউরিটিতে বিনিয়োগ না করে অনেকগুলো সিকিউরিটিতে বিনিয়োগ করে। পোর্টফোলিওর ক্ষেত্রে পরীক্ষায় কি কি অঙ্ক আসতে পারে? পোর্টফোলিওর ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পোর্টফোলিও আয়ের হার। পোর্টফোলিও আয়ের হারকে এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও এই নামে প্রকাশ করা হয়। এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও এটা বের করার সূত্র হচ্ছে সামেশন WI ইনটু ERI। এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও এটা বের করার সূত্র হচ্ছে সামেশন WI ইনটু ERI। WI মানে হচ্ছে ওয়েট বা গুরুত্ব। এখন এই W বা গুরুত্ব ইংরেজিতে যেটাকে বলা হয় ওয়েটস, এই ওয়েটসটা কি হবে? ওয়েটস হচ্ছে একজন বিনিয়োগকারীর বিনিয়োগযোগ্য সর্বমোট যে অর্থটা আছে সেই অর্থের মধ্যে কোন সিকিউরিটিতে কতটুকু অর্থ বিনিয়োগ করে সেটার উপর ওয়েট নির্ধারিত হয়। তোমাদেরকে একটা উদাহরণ বলি। ধরো বলা হলো যে বিনিয়োগযোগ্য অর্থ আছে টোটাল 10 লক্ষ টাকা। কোন একজন বিনিয়োগকারীর বিনিয়োগযোগ্য অর্থ 10 লক্ষ টাকা, তিনি এ সিকিউরিটিতে তিনি বিনিয়োগ করছেন 4 লক্ষ টাকা। বি সিকিউরিটিতে তার বিনিয়োগ হচ্ছে 3 লক্ষ টাকা এবং সি সিকিউরিটিতে বিনিয়োগ আছে আরো 3 লক্ষ টাকা। এখানে তার বিনিয়োগযোগ্য যে 10 লক্ষ টাকা তিনটা সিকিউরিটিতে বিনিয়োগ করেছেন, এর জন্য এটা হয়ে যাবে পোর্টফোলিও। যদি এই 10 লক্ষ টাকা একটা সিকিউরিটিতে বিনিয়োগ করে তখন সেটাকে বলা হয় একক ঝুঁকি। এই 10 লক্ষ টাকা তিনটা সিকিউরিটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে তার পোর্টফোলিও হয়ে গেল। এখন পোর্টফোলিও বারবার গুরুত্ব, সেটা এই যে ওয়েট, এটা বের করার সূত্রটা হচ্ছে নির্দিষ্ট সিকিউরিটিতে বিনিয়োগ ডিভাইডেড বাই মোট বিনিয়োগ। ধরো আমরা যদি এ সিকিউরিটির বার বের করতে চাই তাহলে এ সিকিউরিটিতে বিনিয়োগ দেওয়া আছে 4 লক্ষ টাকা, সর্বমোট বিনিয়োগ হচ্ছে 10 লক্ষ টাকা বা 0.40%। আমরা যদি বি সিকিউরিটিতে যাই, এটা হচ্ছে 3 লক্ষ টাকা, মোট বিনিয়োগ হচ্ছে 10 লক্ষ টাকা সমান 30% বা 0.30। এভাবে সি সিকিউরিটিতে বিনিয়োগ হবে 0.30। অর্থাৎ একজন বিনিয়োগকারীর কোনো একটা নির্দিষ্ট সিকিউরিটিতে যে বিনিয়োগগুলো আছে সেই বিনিয়োগগুলোকে মোট বিনিয়োগ দ্বারা ভাগ করলে আমরা এটা পেয়ে যাব। এখন
তোমার অঙ্কে যদি এরকম পার্টিকুলার কোনো বিনিয়োগের কথা না বলা থাকে তাহলে কোন সিকিউরিটিতে সে শতকরা কত পার্সেন্ট বিনিয়োগ করেছে সেটা বলা থাকবে। যদি তাও বলা না থাকে আমাদের ধরে নিতে হবে পোর্টফোলিও এর সর্বমোট মান 1 হবে। পোর্টফোলিও সর্বমোট মান 1 হবে, অর্থাৎ পোর্টফোলিও যেটা আছে সেটা সবসময় সর্বমোট মান 1 হবে। এখন যদি কোনো পোর্টফোলিওতে বিনিয়োগ না দেওয়া থাকে তখন তোমাকে দেখতে হবে কয়টা সিকিউরিটি দেওয়া আছে। এটা একটা সিকিউরিটি হতে পারে, দুইটা সিকিউরিটি, একটা হবে না, দুইটা, তিনটা, চারটা এরকম হতে পারে। যদি দুইটা সিকিউরিটিতে বিনিয়োগ করা হয় তাহলে এর মান হবে 0.50, অর্থাৎ 1 কে আমরা 2 দ্বারা ভাগ করব। যদি তিনটা সিকিউরিটিতে ভাগ করে সর্বমোট মান 1 3 দ্বারা ভাগ করব। যদি চারটা সিকিউরিটিতে বিনিয়োগ করে তখন আমরা 4 দ্বারা ভাগ করব, অর্থাৎ যতটা সিকিউরিটি আছে তত দ্বারা ভাগ করতে হবে। কাকে? পোর্টফোলিওর সর্বমোট মান। আমরা জানি পোর্টফোলিওর সর্বমোট মান 1। ওকে, আমরা পোর্টফোলিওর বার সম্পর্কে আমরা বললাম। এখন এই যে এক্সপেক্টেড রিটার্ন, এটা আমরা আগের ভিডিওতে বের করেছি প্রত্যাশিত আয়ের হার কিভাবে বের করতে হয়। এই যে প্রত্যাশিত আয়ের হার বের করে এই প্রত্যাশিত আয়ের হারকে এই পোর্টফোলিওর যে বার আছে, ওয়েট আছে, সেটার মান দ্বারা যখন আমরা গুণ করলেই আমরা এক্সপেক্টেড রিটার্ন যেটা আছে সেটা আমরা পেয়ে যাব। আমি একটা উদাহরণ দিই। দুটি সিকিউরিটি এ ও বি এর, আমরা দুইটা সিকিউরিটির কথা বলতেছি, একটা সিকিউরিটি এ, একটা সিকিউরিটি হচ্ছে বি। এই দুইটা সিকিউরিটির আয়ের হার যথাক্রমে প্রথম সিকিউরিটির আয়ের হার হচ্ছে 5% ও 8%। দুইটা সিকিউরিটি এ এবং বি, আমরা ধরে নিলাম দুইটা সিকিউরিটি, এক সিকিউরিটি, বি একটা সিকিউরিটি, আয়ের হার হচ্ছে 5% এবং 8%। এখন এই যে 5% এবং 8% যেটা আছে সেটা হচ্ছে যে আলাদা আলাদা ভাবে সিকিউরিটিগুলোর আয়ের হার। এখন আমরা ধরে নিলাম যে দুইটি সিকিউরিটিতে বিনিয়োগ সমান। আমরা ধরে নিলাম যে দুইটা সিকিউরিটিতে তার সমান সমান অর্থ বিনিয়োগ করে। সমান সমান অর্থ বিনিয়োগ করে মানে হচ্ছে প্রথম সিকিউরিটিতে তার ওয়েট হচ্ছে অর্ধেক বা 50%, এরকম দ্বিতীয় সিকিউরিটির ক্ষেত্রেও তার ওয়েট হচ্ছে 50% বা 0.50। এখন এটার উপর ভিত্তি করে আমরা যদি পোর্টফোলিও আয়ের হার বের করতে চাই, পোর্টফোলিও আয়ের হার যেটাকে এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও দ্বারা প্রকাশ করা হয়, সূত্র আমরা জানি সামেশন WI ইনটু ERI। প্রথমটা আয়ের হার হচ্ছে 5%, এটাকে গুণ করব 0.50 দ্বারা, তারপরটা হচ্ছে 8%, এটাকে গুণ করব 0.50 দ্বারা, তাহলে 2.5% যোগ হচ্ছে 4% সমান 6.5% হয়ে গেল পোর্টফোলিও আয়ের হার। এই যে সিকিউরিটির মানগুলো, পোর্টফোলিও আয়ের হারগুলো অনেকাংশে নির্ভর করে সিকিউরিটিতে বিনিয়োগের যে হার আছে, ওয়েটের উপর। আমরা ধরে নেই যে এ সিকিউরিটিতে বিনিয়োগ 20% এবং বি সিকিউরিটিতে বিনিয়োগ 80%। এখন কি হবে তাহলে? এ সিকিউরিটিতে বিনিয়োগ যদি 20% হয়, বি সিকিউরিটিতে বিনিয়োগ যদি 80% হয়, তাহলে এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও হবে 5% আয়ের হার গুণ 0.20 প্লাস 8% আয়ের হার গুণ 0.80। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6.4, তাহলে হচ্ছে 1% যোগ 6.4% সমান 7.4%। অর্থাৎ পোর্টফোলিওর যে বার বা ওয়েট যেটা আছে সেটা যদি পরিবর্তন হয় তাহলে আমাদের পোর্টফোলিও আয়ের হারের পরিমাণ যেটা আছে সেটা চেঞ্জ হবে। এই পোর্টফোলিও আয়ের হারের যে মানটা আছে, এই পোর্টফোলিও আয়ের হারের মানটা ধরো একজন বিনিয়োগকারী তার সকল বিনিয়োগ
সিকিউরিটি ওয়াই তে করলো, তাহলে সিকিউরিটি ওয়াই তে যদি করে তখন সেটার মান হবে 8%। যদি সকল বিনিয়োগ তার সিকিউরিটি এ তে করে, সরি আগেরটা সিকিউরিটি বি ছিল, এখন যদি সিকিউরিটি এ তে করে তাহলে মান হবে 5%। আর যদি পোর্টফোলিও বিনিয়োগ করে অর্থাৎ দুইটা সিকিউরিটি সে যদি বিভিন্ন কম্বিনেশন করে, তাহলে কম্বিনেশন করলে তার যে আনসারটা হবে এই আনসারটা 5% হতে 8% এর মধ্যে যে কোনো একটা হবে। তার ওয়েটের উপর এটা নির্ভর করবে। যেমন বি সিকিউরিটিতে এখানে 80% বিনিয়োগ করে, তার আনসার হচ্ছে 7.4%, দুইটাতে যদি সমান সমান বিনিয়োগ করে তার আনসার হবে 6.5%। পোর্টফোলিও বিনিয়োগ করলে কি হতো, তার যে আয়ের হারটা যদি অর্ধেক অর্ধেক বিনিয়োগ করে তাহলে সর্বনিম্ন আয়ের হার হচ্ছে বেশি হয়, আবার সর্বোচ্চ আয়ের হার থেকে একটু কম হয়। এই বিনিয়োগযোগ্য সিকিউরিটি যেটা আছে, এখন চিন্তা করো যে যদি অর্থনৈতিক অবস্থা খুব প্রতিকূল হয়, অর্থনৈতিক অবস্থা ধরো প্রতিকূল হলো, আমরা ধরে নিলাম যে বি সিকিউরিটিটা বাজারে খুব খারাপ করতেছে, বি সিকিউরিটি বাজারের মধ্যে তার ব্যবসা খুব ডাউন হইতেছে, লস হইতেছে বা কোনো কারণে সে লাভ করতে পারে না, বি সিকিউরিটি তার ইনকাম হচ্ছে 0। যদি সে দুইটা সিকিউরিটিতে বিনিয়োগ করে তাহলে বি সিকিউরিটি ইনকাম 0 হলেও তার টোটাল ইনকাম 2.5% থাকবে। কিন্তু সে সকল অর্থ যদি বি সিকিউরিটিতে বিনিয়োগ করে তাহলে তার কোনো কারণে বি সিকিউরিটিতে লস করে অথবা ইনকাম করতে না পারে, তাহলে তার কিছুই থাকবে না। কিন্তু দুইটাতে বিনিয়োগ করার পরে তার কিন্তু কিছু টাকা অবশিষ্ট থাকবে। এর জন্য মূলত পোর্টফোলিও করা হয়। পোর্টফোলিও করলে যেটা হয় সেটা হচ্ছে তার রিস্কটা ডাইভার্সিফাইড হয়ে যায়। আমরা এরপর আরেকটা কেবল আমরা একটু চিন্তা করি, আমরা এটা একটু মুছে ফেলাই। ধরো তোমার কোন একটা অঙ্ক এভাবে দেওয়া আছে, তার অঙ্কের মধ্যে সম্ভাবনার মান দেওয়া আছে। প্রথম সিকিউরিটির ক্ষেত্রে 0.50, দ্বিতীয় সিকিউরিটির ক্ষেত্রে সম্ভাবনার মান 0.50। দুইটা রিটার্নের সিকিউরিটি দেওয়া আছে, একটা সিকিউরিটি হচ্ছে এ, আমরা ধরলাম সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি। এই দুইটা সিকিউরিটির ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে তার আয়ের হার হচ্ছে 40%, সিকিউরিটি বি তে কোনো আয়ের হার নেই। পরেরটা আয়ের হার হচ্ছে 0%, আবার 50%। আমরা ধরে নিলাম কোন একটা বিশেষ ব্যবস্থায় দুইটা সিকিউরিটির কথা বলা আছে, সিকিউরিটি এ, সিকিউরিটি বি। কোন একটা অবস্থা চিন্তা করলাম, আমরা ধরে নিলাম যে অর্থনৈতিক অবস্থা ভালো। অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে তাহলে সিকিউরিটি এ ইনকাম করবে 40%, সিকিউরিটি বি থেকে কোনো ইনকাম পাওয়া যাবে না। আবার কোনো একটা অর্থনৈতিক অবস্থা খারাপ বা মোটামুটি ধরনের যদি অর্থনৈতিক অবস্থা থাকে, সেই ক্ষেত্রে এ সিকিউরিটি হতে কোনো ইনকাম পাওয়া যাবে না, বি সিকিউরিটি হতে 40% ইনকাম পাওয়া যাবে। এখন আমরা যদি এই সিকিউরিটি গুলো হতে আমরা প্রত্যাশিত আয়ের হার বের করি, আমরা যদি প্রত্যাশিত আয়ের হার বের করি তাহলে এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র আমরা জানি। অঙ্কের প্রবাবিলিটি থাকলে সামেশন আরআই ইনটু টিআই, অর্থাৎ রিটার্নকে প্রবাবিলিটি দ্বারা গুণ করতে হবে। এখন আমরা সিকিউরিটি এ এর মান বের করব। সিকিউরিটি এর এক্সপেক্টেড রিটার্ন, সিকিউরিটি এ এর এক্সপেক্টেড রিটার্ন যেটা আছে, এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে সম্ভাবনার মান 0.50 গুণ 40%, আবার সম্ভাবনার মান 0.50 ইনটু 0%। তাহলে এটা হয় 20%, এটা হয় 0, তাহলে आंसर হবে 20%। অর্থাৎ সিকিউরিটি এর প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 20%। একই ভাবে আমরা যদি সিকিউরিটি বি এর মানটা বের করতে চাই, সেই ক্ষেত্রেও আমাদের आंसर হবে 20%। সিকিউরিটি বি যদি বের করতে চাই তাহলে দেখো সিকিউরিটি বি এর একই ভাবে যে সিকিউরিটি বি এর প্রত্যাশিত আয়ের হার যদি বের করতে চাই, এক্সপেক্টেড রিটার্ন, এটার आंसरও হবে 20%। একই সূত্র দিয়ে আমরা ব্যবহার করব। এখন এটার উপর ভিত্তি করে আমরা যদি আদর্শ বিচ্যুতি বের করতে চাই, যেটাকে আমরা সিগমা দ্বারা বের করি। সিগমার সূত্র তোমরা জানো, সামেশন আরআই মাইনাস ইআর হোল স্কয়ার ইনটু টিআই। তাহলে আমরা মানগুলো বের করি। এখানে
তুমি দেখো প্রথমটার যে সম্ভাবনা আমরা ধরে নিলাম সিকিউরিটি এরটা বের করব। প্রথমটার সম্ভাবনা হচ্ছে 0.50, সিকিউরিটি এর আরআই রিটার্ন হচ্ছে 40% বিয়োগ এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 20% স্কয়ার ইনটু 0.50 প্লাস পরেরটা রিটার্ন হচ্ছে 0 আর তার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 20% স্কয়ার গুণ 0.50। এবার এটা যদি আমরা বের করতে চাই, এই দুইটা বের করলে এটার মান হবে 200, এটার মান হবে 200 সমান রোড ওভার 400, তাহলে आंसर হবে 20। आंसर হবে 20%, অর্থাৎ আদর্শ বিচ্যুতি হবে 20%। আমরা যদি বি সিকিউরিটির সিগমা বের করি, বি সিকিউরিটির সিগমাও হবে কত পার্সেন্ট? 20%। বি সিকিউরিটির সিগমাও আমাদের 20% বের করি, অর্থাৎ দুইটা সিকিউরিটির পরিমিত ব্যবধান, দুইটা সিকিউরিটির ক্ষেত্রে আয়ের হার এবং আয়ের যে মানগুলো যদি সমান হয়, এখন তুমি যদি পোর্টফোলিওর মান বের করো, এখন তুমি যদি এই সিকিউরিটিগুলোর পোর্টফোলিওর মান বের করো, তাহলে আমরা ধরে নিলাম দুইটা সিকিউরিটিতে বিনিয়োগ সমান সমান। দুইটা সিকিউরিটিতে যদি বিনিয়োগ সমান সমান হয়, তাহলে আমরা পোর্টফোলিও আয়ের হার যদি বের করি, এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও, এটা আমরা জানি সামেশন WI ইনটু PI। তাহলে আমরা ধরে নিলাম সমান সমান, সমান সমান মানে অর্ধেক করে বিনিয়োগ হবে, তার ইনকাম ছিল 20%, আবার পরেরটারও বিনিয়োগ হবে অর্ধেক, তার ইনকাম হচ্ছে 20%, যোগ বিয়োগ করলে আমার आंसर হয় 20%, অর্থাৎ তার পোর্টফোলিও আয়ের হচ্ছে 20%। এটার মানেটা কি? এটার মানে হলো যদি সে শুধুমাত্র সিকিউরিটি এতে বিনিয়োগ করে, শুধুমাত্র সিকিউরিটি এতে যদি বিনিয়োগ করে, অর্থনৈতিক অবস্থা ভালো হলে 40% ইনকাম হবে, অর্থনৈতিক অবস্থা খারাপ হলে কোনো ইনকাম হবে না। আবার সে যদি সিকিউরিটি বিতে ইনকাম করে, অর্থনৈতিক অবস্থা ভালো হলে তার 0% ইনকাম হবে, আবার অর্থনৈতিক অবস্থা যদি ভালো না চলে তখন তার 40% ইনকাম হবে। এখন যদি দুইটা সিকিউরিটিতে বিনিয়োগ করে, তুমি দেখো সে যদি আলাদা আলাদা করে বিনিয়োগ করে, তাহলে একটা সিকিউরিটিতে বিনিয়োগে তার ইনকাম হয়, আরেকটা সিকিউরিটিতে বিনিয়োগে তার ইনকাম হচ্ছে না, আরেকটা অর্থনৈতিক কন্ডিশনে। কিন্তু যদি সে পোর্টফোলিও বিনিয়োগ করে, দুইটা বিনিয়োগ হতে সে কিছু না কিছু, একটাতে 0 হলো আরেকটা থেকে কিছু পরিমাণ টাকা সে ইনকাম করতে পারবে। এই হচ্ছে পোর্টফোলিওর সিকিউরিটিতে বিনিয়োগ করার মূল কারণ বা উদ্দেশ্য। এখন আমরা যদি বলি যে পোর্টফোলিওর পরিমিত ব্যবধান কি হবে, পোর্টফোলিও পরিমিত ব্যবধান বলতে পোর্টফোলিও ঝুঁকিকে বোঝায়। পোর্টফোলিও পরিমিত ব্যবধান বলতে পোর্টফোলিও ঝুঁকিকে বোঝায় বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতিকে বোঝায়। পোর্টফোলিও আদর্শ বিচ্যুতিকে সিগমা ও পোর্টফোলিও দ্বারা প্রকাশ করা হয়। এখন সিগমা ও পোর্টফোলিও বের করার সূত্র ওয়েট এ স্কয়ার সিগমা এ স্কয়ার প্লাস ওয়েট বি স্কয়ার সিগমা বি স্কয়ার, এভাবে যেতে থাকবে। আমরা যদি এই সিকিউরিটিটার ক্ষেত্রে চিন্তা করি, তুমি দেখো এই সিকিউরিটিটার আয়ের হার আমরা একটু লেখা রাখি। এই সিকিউরিটি যখন আমরা অঙ্ক করছিলাম, তখন এক্সপেক্টেড রিটার্ন অফ এ পাইছি আমরা 20% এবং এক্সপেক্টেড রিটার্ন অফ বি এটাও আমরা পেয়েছি 20%। সিগমা যখন আমরা বের করছি, সিগমা এ আমরা পেয়েছি 20%, আবার সিগমা বিও আমরা পেয়েছি 20%। পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বের করার সূত্র ওয়াইট স্কয়ার সিগমা স্কয়ার ওয়াইট বি স্কয়ার সিগমা বি স্কয়ার। তাহলে আমরা যদি সমান সমান বিনিয়োগের কথা চিন্তা করি, মানে 0.5 স্কয়ার ইনটু 20 স্কয়ার প্লাস 0.5 স্কয়ার ইনটু আবার 20 স্কয়ার, এটার উপর ভিত্তি করে আমরা যদি মান বের করি, তখন এটার মানও হয় 100, এটার মানও হয় 100, রুট ওভার 200, आंसर 14.14%। অর্থাৎ যেই অঙ্কটা আমরা এখানে বলেছি, এটাতে যদি সে পোর্টফোলিও বিনিয়োগ করে, তখন তার আদর্শ বিচ্যুতি হবে 14.44%, কিন্তু সে যদি আলাদা আলাদা করে বিনিয়োগ করে, তখন এটার ইনকাম হবে সিগমা হবে 20%। যদি পোর্টফোলিও বিনিয়োগ করে, তাহলে তার সিগমা কমে যাবে, আদর্শ বিচ্যুতি কমে যাবে, অর্থাৎ পোর্টফোলিও ঝুঁকির যে মানটা আছে সেই ঝুঁকির মানটা কমে যাবে। তাহলে আমরা শিখলাম পোর্টফোলিও আয়ের হার এবং পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বের করার সূত্র হচ্ছে
y রুট ওভার y স্কয়ার সিগমা স্কয়ার y বি স্কয়ার সিগমা বি স্কয়ার এভাবে লিখতে থাকো। যদি তিনটা সিকিউরিটি থাকে তখন আমরা তিনটা সিকিউরিটির মান লিখব। এখন কোনো অঙ্কে তোমার কোরিলেশনের মান দেওয়া থাকে, সহসম্বন্ধের মান, তখন হবে 2 ইনটু সিগমা এ সিগমা বি ওয়াই এ ওয়াই বি কোরিলেশন এ বি। এটা দ্বারাও আমরা লিখতে পারবো সিগমা এ সিগমা বি ওয়াই এ ওয়াই বি কোরিলেশন এ বি। এটা দ্বারাও আমরা মান প্রকাশ করতে পারবো। অনেক সময় পরীক্ষার মধ্যে দেখবা যে সহবেদাঙ্ক দেওয়া থাকতে পারে। সহবেদাঙ্ক যদি দেওয়া থাকে তখন সিগমা পোর্টফোলিও বের করার সূত্রটা হচ্ছে ওয়াই স্কয়ার সিগমা স্কয়ার ওয়াই বি স্কয়ার সিগমা বি স্কয়ার 2 ইনটু ওয়াই এ ওয়াই বি এবং কোভেরিয়েন্স। কি পার্থক্য হলো এই দুইটা সূত্রের মধ্যে? এখানে আমরা লিখছি 2 ইনটু ওয়াই এ সিগমা এ সিগমা বি ওয়াই এ ওয়াই বি কোরিলেশন এ বি, আর এখানে লিখছি ওয়াই এ ওয়াই বি কোভেরিয়েন্স এ বি। তার মানে আমরা বলতে পারি যে কোভেরিয়েন্স এ বি সমান সিগমা এ সিগমা বি ইনটু কোরিলেশন এ বি। মাঝে মধ্যে এই এমসিকিউ পরীক্ষায় আসে যে কোভেরিয়েন্স সহবেদাঙ্ক বের করো, তখন এই সহবেদাঙ্ক বের। আবার যদি সহবেদাঙ্কর মান দেওয়া থাকে আমরা যদি এটা ভাগ করি তাহলে কোরিলেশনের মান যেটা আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এগুলো হচ্ছে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি সেটা মান বের করার জন্য। আমরা একটা কোশ্চেন একটু প্র্যাকটিস করি। আমরা এটা মুছে ফেলি। তোমরা ভিডিওটা পজ করে মানগুলো একটু উঠিয়ে নিও। আমরা দুটি কোম্পানির আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি আমরা এখানে লিখি। আমরা প্রত্যাশিত আয়ের হার লিখলাম, আদর্শ বিচ্যুতি লিখলাম। প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি লিখলাম। প্রথমে হচ্ছে কোম্পানি এ, কোম্পানি বি 13%, 8%, 10%, 5%। অর্থাৎ এখানে দুইটা সিকিউরিটি প্রত্যাশিত আয়ের হার বের করে দেওয়া হয়েছে, আদর্শ বিচ্যুতিও বের করে দেওয়া হয়েছে। তারপর বলা আছে যে যদি প্রথম সিকিউরিটিতে 70% ও বি সিকিউরিটিতে 30% বিনিয়োগ করা হয়, এবং সহসম্পর্ক এর মান 0.42 হয়, তাহলে পোর্টফোলিও আয়ের হার ও আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আমরা এই একটা উদ্দীপক আমরা উঠাইলাম এখানে, যে দুইটা সিকিউরিটি প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে, আদর্শ বিচ্যুতি দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। এটার উপর যদি আমরা এখন সমাধান করতে চাই, এখন তুমি এটা দেখো, আমরা যদি পোর্টফোলিও আয়ের হার বের করতে চাই, পোর্টফোলিও আয়ের হার এটা বের করার সূত্র হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও, সূত্র হচ্ছে সামেশন WI ইনটু ERI।
WY মানে হচ্ছে পোর্টফোলিওতে বিনিয়োগ। তুমি দেখো প্রথম সিকিউরিটি পোর্টফোলিও বিনিয়োগ 70%, প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 13%, প্লাস পরের সিকিউরিটিতে পোর্টফোলিও বিনিয়োগের বার হচ্ছে 13% এবং আয়ের হার হচ্ছে 10%। তাহলে এটা হয় 7 13 91 9.10%, আর এটা হচ্ছে 3%, টোটাল 12.10%। 12.10%। অর্থাৎ যদি দুইটা সিকিউরিটিতে কোম্পানি বিনিয়োগ করে তাহলে তার পোর্টফোলিও আয়ের হার হবে 12.12%। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা হয় না। এবার আমরা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বের করব। আমরা এটা একটু মুছে দেই। আমরা এবার বের করব পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি, সিগমা অফ পোর্টফোলিও। এখন সিগমা অফ পোর্টফোলিও বের করার সূত্র, অঙ্কে দেখো সহসম্বন্ধের মান আছে, সহসম্পর্ক। তাহলে সূত্র হচ্ছে ওয়েট স্কয়ার সিগমা স্কয়ার ওয়েট বি স্কয়ার 2 ইনটু ওয়েট এ ওয়েট বি সিগমা এ সিগমা বি এবং কোরিলেশন এ। মান সবগুলো বের করে দেওয়া আছে। আমরা এখান থেকে তথ্যগুলো নিব। ওয়েটের প্রথমটার ওয়েট হচ্ছে 70 স্কয়ার ইনটু সিগমার মান হচ্ছে 8 স্কয়ার 0.30 স্কয়ার ইনটু 5 পার্সেন্টের দরকার নেই স্কয়ার প্লাস 2 ইনটু 0.7 ইনটু 0.3 ইনটু 8 ইনটু 5 ইনটু কোরিলেশন হচ্ছে 0.4। একসাথে আমরা করে ফেলাই, যেহেতু আমার এখানে জায়গা শর্ট আছে। আমরা 0.7 স্কয়ার ইনটু 8 স্কয়ার দিলাম প্লাস 0.3 স্কয়ার ইনটু 0.5 স্কয়ার প্লাস 2 ইনটু 0.7 ইনটু 0.3 ইনটু 8 ইনটু 5 ইনটু 0.42। সবটা একসাথে করলে আমাদের आंसर হয় 38.4385। রোড ওভার आंसर তাহলে হয় 6.199 অর্থাৎ 6.20%। অর্থাৎ সে যদি পোর্টফোলিওতে বিনিয়োগ করে তাহলে তার ঝুঁকি যেটা আছে বেশি থেকে 8% থেকে একটু কম হবে, 5% থেকেও 5% থেকে একটু বেশি হবে। এটা হচ্ছে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বের করার সূত্র। আশা করি এটা বুঝতে পারছো। আজকে পর্যন্ত ধন্যবাদ।